সকল ছাত্রছাত্রীদেরকে পাই একাডেমিতে স্বাগত। আমি তোমাদের প্রিয় দেবনাথ স্যার। আজকে তোমাদের কাছে আমি একটা ভিডিও করতে এসেছি। সেই ভিডিওটা হচ্ছে তোমাদের আর ধরো 1 মাস 10-12 দিন বা 15 দিন মতো বাকি আছে তোমার পরীক্ষা হতে, অর্থাৎ তোমাদের আগস্টের 8 তারিখ থেকে পরীক্ষা। তা সবাই কীভাবে কী প্রিপারেশান নিলে একটু নাম্বারটা ভালো আসবে সেই নিয়ে কিছু আছে কথা বলবো। তোমার ধরো প্রায় সবারই মোটামুটি বই শেষ, তাই তো? বা শেষ না হলেও হয়তো এক সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে সবারই মোটামুটি বই শেষ হয়ে যাবে, আশা করছি এটা। এইবার তোমরা আমাদের বাজারে অর্থাৎ বইয়ের দোকানগুলোতে তোমরা বিভিন্ন রকম বই প্র্যাকটিস সেট পেয়ে গেছো, বিভিন্ন পাবলিকেশান, আমি কোনো পাবলিকেশানের নাম বলছি না। তোমরা যে কোনো পাবলিকেশানের বই নিশ্চয়ই পেয়ে গেছো, সেটা যদি না পেয়ে থাকো তাহলে কিনে নাও। আমি কিছু কথা বলছি যেই পদ্ধতিতে তুমি যদি আমার কথাগুলো হয়তো শোনো, আশা করছি তোমার প্রিপারেশানটা ভালো হবে। আচ্ছা, যেই চ্যাপ্টারগুলো তোমার হয়ে গেছে, হ্যাঁ, সেই চ্যাপ্টারগুলোর তোমরা তো টিচারদের কাছে মোটামুটি টেস্ট দাও, তাছাড়াও অন্ততপক্ষে সপ্তাহে 3টে দিন একটু সময় বার করে, তোমার যেটা সুবিধা, কেউ রাত্রে হোক, দিনে হোক, সকালে হোক, যখন ইচ্ছা, একটু করে অন্তত সপ্তাহে 3 দিন একটা করে সেট একটু প্র্যাকটিস করো। যে কোনো পাবলিকেশান হোক, সেটা কোনো ব্যাপার না, প্র্যাকটিস করো। তাতে তোমার কি হবে, তোমার অঙ্কগুলো সম্বন্ধে তোমার একটুখানি ভয় ভীতি বা থাকলে সেটা চলে যাবে। কারণটা হচ্ছে আমাদের এই যে পরীক্ষাটা হচ্ছে, যে 1 ঘন্টা 15 মিনিট 40টা অঙ্ক, বুঝতেই পারছো একটু করাটা সত্যি কঠিন। তোমার জায়গায় আমি থাকলেও একটু চিন্তায় থাকতাম, সত্যি কঠিন। এবার সেখানে যদি কোনো বড় অঙ্ক বা লেন্দি অঙ্ক দিয়ে দেয়, তোমাকে কিন্তু অঙ্কগুলো নামানোর জন্য খুব সময় চলে যাবে। তাই জন্য সেই অঙ্কগুলোকে তোমাকে কি করে কম সময়ের মধ্যে নামাতে হবে বা সলভ করতে হবে, সেইগুলোকে তোমাকে বাড়িতে বারবার করে প্র্যাকটিস করে সেটাকে করতে হবে। আর কিছু চ্যাপ্টার আছে যেই চ্যাপ্টারগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেই চ্যাপ্টারগুলোর দিকে একটু নজর দাও, যেগুলো তোমাকে আগে করতে হবে। ধরো 1 ঘন্টা 15 মিনিট, বা সেখানে তোমাকে ওএমআর ফিল আপ করতে গেলে কম বেশি 10 থেকে 12 মিনিট লেগে যাবে। সেটাকে আমি 15 মিনিট ধরে নিলাম, তা রইল তোমার হাতে 1 ঘন্টা, তাই তো? তোমার 1 ঘন্টার মধ্যে কিন্তু তোমাকে 40খানা অঙ্ক করতে হবে, এটা তোমাকে বুঝতে হবে। তাহলে 1 ঘন্টার মধ্যে 40খানা অঙ্ক করতে গেলে তোমাকে কী লেভেলে স্পিডে করতে, বুঝতে পেরেছো তো? 15 মিনিটে 10টা অঙ্ক করতে হবে তোমাকে। তাহলে আমি তোমায় বলছি যে এই টাইপের অঙ্কগুলো যদি আগে করো তুমি, আমার মনে হয় যে, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি আমি, তোমার অঙ্ক পরীক্ষাটা খুব তাড়াতাড়ি হবে। এমনও হতে পারে যে তুমি এই পদ্ধতি অ্যাপ্লাই করলে 40টা অঙ্ক না করতে পারলেও হয়তো এমন কিছু টাইপের ভাবে এমন অঙ্কগুলো করলে যেই অঙ্কগুলো খুব তাড়াতাড়ি হয়ে গেল। বা আমি বলতে যাচ্ছি, ধরো তুমি 5টা অঙ্ক বড় অঙ্ক না করে আমি যদি 10টা সহজ অঙ্ক তাড়াতাড়ি করে ফেলতে পারি, আমার নাম্বারটা বেশি আসবে। তো আমাকে নাম্বার বেশি করে ক্যারি করতে হবে, এটা হচ্ছে আমার মূল লক্ষ্য। আমি তোমায় বলছি, তোমরা 40টা করে আসবে আমি জানি, তবুও আমি বললাম কথার কথা, তুমি সবার আগে অ্যাপ্লাই করবে যেগুলো, যেগুলো করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেই অঙ্কগুলো হচ্ছে তোমার সম্বন্ধ, তাই তো, অপেক্ষক, এই অঙ্কগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। বা তোমাকে তুমি যে সম্ভাবনা অঙ্কগুলো করো, এই অঙ্কগুলো খুব তাড়াতাড়ি হবে। ইনভার্সের অঙ্ক তাড়াতাড়ি হবে, অর্থাৎ তোমার এই দিকে থাকবে 7 নম্বর, তোমার ইনভার্স, আর হচ্ছে তোমার ওই সম্বন্ধ অপেক্ষক দিয়ে 7 নম্বর, আর ওই দিকে তোমার হচ্ছে গিয়ে এই কী বলে সম্ভাবনা তোমার 8 নম্বর। 8 7 15 নম্বর। এই 15 নম্বর যদি তুমি 15 মিনিটের মধ্যে নামিয়ে ফেলতে পারো, তোমার আর বাকি যে 25 নম্বর আছে, সেই 25 নম্বর হামেশায় খুব তাড়াতাড়ি তোমাকে 45 মিনিটে তুমি নামিয়ে ফেলতে পারবে। একদম আমি তোমায় বলে দিচ্ছি, তুমি মিলিয়ে দেখে নিও। আর তার মধ্যে তো এবার তোমার ম্যাট্রিক্স আছে, ডিটারমিনেন্ট আছে। ম্যাট্রিক্সের থিওরির পার্ট দেবেই, ঠিক আছে? তোমার ম্যাট্রিক্সে 6টা অঙ্ক দেবে, তার মধ্যে আশা করি 3টে থিওরির পার্ট তুমি পাবি, থিওরি দিয়ে, ঠিক আছে? থিওরি রিলেটেড কোনো অঙ্ক পাবে তুমি, সেখানে খুব জলদি হয়ে যাবে। এবার ম্যাট্রিক্সে যদি বড় বড় অঙ্ক দিয়ে দেয়, ইনভার্স জাতীয় কোনো ম্যাট্রিক্স দিয়ে দিল, বা ম্যাট্রিক্সে বড় বড় গুণ দিল, সেগুলো তোমাকে করে দেখতে হবে, কিছু করার থাকবে না, সেখানে টাইম খাবে একটা। বা ডেরিভেটিভ, যেমন ধরো যে কমন অঙ্ক পড়ে যায় হট করে, কিছু অঙ্ক থাকে যেমন দেখলেই জানা যায় যে এই টাইপের হলে এইটা অ্যান্সার হয়, সেগুলো একরকম ব্যাপার। কিন্তু কিছু ডেরিভেটিভ তোমাকে করে দেখতে হবে। সেরকম বড় ডেরিভেটিভ পেলে কিন্তু তোমাকে টাইম যাবে ওখানে, তাই সেই টাইমটা তোমাকে বাঁচাতে হবে, তাই তো? বা তোমাকে অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভের কিছু অঙ্ক থাকবে, যেগুলো তোমাকে
করে দেখতেই হবে। ডিজিট পাল্টে দিলে আর অঙ্ক হবে না বা কিছু, তখন তোমাকে কিন্তু করে দেখতে হবে। তাই সেই জায়গাটাকে টাইমটা তোমাকে বাঁচানোর জন্য তোমাকে টাইমটা কম খরচা করতে হবে অপেক্ষকে, সম্বন্ধতে, আর হচ্ছে সম্ভাবনাতে। এই যে 15 নম্বর, এই 15 নম্বর যদি তুমি খুব তাড়াতাড়ি করে ফেলতে পারো 15 মিনিটের মধ্যে, তোমার মাথা আর্ধেক হালকা হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি তুমি করে ফেলতে পারবে। আর একটা কথা আমি সবাইকে বলবো যে তুমি যদি ওএমআর শিটে ফিল আপ করো, জানি না কে কীভাবে ফিল আপ করছে, আমার মতে ধরো তোমার তুমি 10টা করে 1 থেকে 10-এর মধ্যে তুমি যে কটা অঙ্ক পারলে সেই কটা অঙ্ক করা হয়ে গেছে, ফিল আপ করে ফেলবে। এমন না হয় যে তুমি অঙ্ক 40টাই করেছো কিন্তু ফিল আপ করতে পেরেছো হয়তো 25টা, এটা জানা হয়। এর থেকে বড় দুঃখ আর থাকবে না কিন্তু। তাহলে তুমি 40টা অঙ্ক যদি সলভ করে ফেলতে পেরেছো কিন্তু ওএমআর ফিল আপ করতেই পারনি টাইমের মধ্যে, তাই না? তাহলে এর মধ্যে দুঃখ কিন্তু তুমি জীবনে মানে ভুলতে পারবে না। তাই জন্য আমি অবশ্যই বলবো যে তুমি 10টা করে 4টে পার্ট 40টার মধ্যে তুমি 10টা অঙ্ক করলে বা ফার্স্ট পৃষ্ঠা যতগুলো অঙ্ক থাকলো করে ফেললে, যেগুলো পারলে না সেই কোশ্চেনটায় অবশ্যই মার্ক করবে, অবশ্যই মার্ক করবে। না হলে এমন কি হয়, তুমি ধরো 1 নম্বর কোশ্চেনটা করেছো 1-এর বি, 2 নম্বরটা পারোনি বা তুমি করোনি, 3 নম্বরটা করেছো। এবার তুমি যখন ওএমআর দাগাতে যাবে তুমি দেখবে ভুল করে এই 2টা যে মার্ক যদি না করো, তো 1-এরটা তো তুমি যেটা হলো অপশান তুমি দাগালে, 3-এরটা তোমায় দাগাতে গিয়ে 2-এর জায়গায় তুমি গোল করে দেবে। এই ভুলটা কিন্তু হয়, মানে আমারও, মানে আমরা যখন কম্পিটিটিভ পড়েছি, চাকরির জন্য পড়াশোনা করেছি বা অন্যান্য পরীক্ষা দিয়েছি, আমাদেরও এই ভুলগুলো হতো। তাই এই ভুলগুলো থেকে আমি যেটা শিখেছি তাই সেই জিনিসগুলো তোমাদেরকে আমি বলছি, যাতে তোমাদের এই ভুলগুলো না হয়। ঠিক আছে? অবশ্যই তোমরা ওই প্রথম পৃষ্ঠা যতগুলো হলো ফটাফট করে নিয়ে দাগিয়ে নিলে, আবার পরের পৃষ্ঠা যতগুলো হলো, যেইটা তুমি করছো না বা পারছো না সেই কোশ্চেনটাকে অবশ্যই মার্ক করবে এবং সেটা যেন মাথায় থাকে যে আমি এই পৃষ্ঠা এগুলো করিনি। প্রয়োজনে তুমি ওই ধরো এত টাইম থাকবে না, ধরো একটা পৃষ্ঠা 5টা অঙ্ক দিয়েছে, আমি 2 নম্বর আর 4-3 নম্বর পারিনি, আমি বড় করে লিখে রাখলাম 2 আর 3 কোশ্চেনটার উপরে, মানে তোমার যেন মনে থাকে যে আমার 2 আর 3 করা হয়নি। ঠিক আছে? এবার না হলে কিন্তু ওই বসাতে গিয়ে যেন উল্টোপাল্টা না হয়ে যায়, তাহলে কিন্তু ওই সেই দুঃখ আর হবে না, শেষ করতে পারবে না, সারা জীবন মনে থাকবে। তবে শুনেছি যে তোমার মানে যেটা পাওয়া গেছে যে তোমাকে আলাদা করে যে ওই মার্কশিট নষ্ট হয় তোমাকে ওই মার্কশিট দেওয়া হবে, সেই আশায় কিন্তু কেউ থেকো না। কারণটা তুমি বলছি আমি তোমায়, ধরো তোমার তুমি সব মানে নাম, রোল নাম্বার, যেখানে যা লেখার দরকার আর কি, সেটা লেখার পরে তুমি তোমার 25টা ধরো ফিল আপ করা হয়ে গেছে, তাই তো? 25টা ফিল আপ করা হয়ে যাওয়ার পরে তুমি দেখলে যে 26 নম্বরটা তুমি ভুল করে দাগিয়ে ফেলেছো, যেটা তোমার হয়তো অপশান এই হবে, তুমি ভুল করে সি দাগিয়ে ফেলেছো, তাই তো? এবার তোমার তো একটা মাথার টেনশন কাজ করবে। ওই মুহূর্তে যেন তোমার মাথায় এইটা না আসে আমি আবার নতুন করে ওই মার্কশিট নিয়ে ফিল আপ করবো, তাহলে তোমার কিন্তু 1 থেকে 25 পর্যন্ত ওই কটা ফিল আপ করতে গিয়ে আর কিন্তু বাকি অঙ্কগুলো আর দাগানো হবে না। তাই আমার 1টা নম্বরের জন্য আমার যেন বাকি 25টা নম্বরে কোনো গোলমাল না হয় বা বাকি 39টা নম্বরে যেন কোনো গোলমাল না হয়। এটা কিন্তু হয়তো আবেগের বশে তুমি করে ফেলবে, কিন্তু যেটা মাথা থাকবে, ঠিক আছে, এটা যেন না হয়। চেষ্টা করবে ভুলভ্রান্তিটা যতটা কম করে জিনিসটাকে সঠিকভাবে করার। প্রয়োজনে আমি যেটা বললাম 2টো পদ্ধতি আছে, একটা হচ্ছে তোমার সমস্ত অঙ্ক একবারে করে নিয়ে তারপর দাগানো, এটা যদি 40টা অঙ্ক একবারে হয়ে যায় খুব ভালো হয়, কিন্তু কোনো অঙ্ক যে মাঝখানে বাদ যায় কিন্তু সেটা যেন মাথায় থাকে যে আমি যখন দাগাচ্ছি আমার 2 নম্বর আর 4 নম্বরটা আমি দাগাবো না, বা 2 দাগার 38 দাগ আমি দাগাচ্ছি না, সেই জন্য যেন বাদ দিয়ে দাগানো হয়। এইভাবে পরপর কোশ্চেন নাম্বার ধরো 1-এর এ এসছে, দাগিয়ে দেওয়ার পর 2টা করিনি, 3-এরটা বি এসছে, 3-এর বি এর জায়গায় আমি 2-এর বি দাগিয়ে দিলাম, এটা যেন না হয়। ঠিক আছে? তোমরা বড় হয়েছো, তোমার পরীক্ষা তোমাকেই দিতে হবে, তোমার ভুল তোমাকেই সংশোধন করতে হবে, তাই মানে কিছু করার থাকবে না। তাই জন্যই বলছি তোমরা বাড়িতে অবশ্যই করে বেশি করে ওই মার্কশিটে প্র্যাকটিস করো। বেশি করে প্র্যাকটিস না করলে কিন্তু পরীক্ষার হলে প্রথমেই যদি যাও তুমি করতে পারবে না, একটা দ্বিধাবোধ কাজ করবে, ভয় কাজ করবে, ভীতি কাজ করবে, যার ফলে তোমাকে এই ভুল হওয়ার সম্ভাবনাগুলো প্রবল থাকবে। তাই অবশ্যই সপ্তাহে অন্তত প্রতি সপ্তাহে 3টে হোক 4টে হোক মিনিমাম 3টে করে তুমি সেট, রাত্রে হোক দিনে হোক যখন পারো তুমি সলভ করো। আশা করছি তোমার হাতের অঙ্ক করার গতি বাড়বে, ভুলভ্রান্তি এই যে সমস্যাগুলো সেগুলো হওয়ার সম্ভাবনা অনেক 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 কমে যাবে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি কমে যাবে। আমি মানে এটা বলা উচিত না, আমি দীর্ঘ 15 বছর ধরে এই লাইনে মানে আমাদের এই টিউশন লাইনের সাথে যুক্ত আমি, তা কম বেশি অভিজ্ঞতা আমার আছে। আমি তোমাদেরকে যেটা বলছি আশা করছি যদি এগুলো ফলো করো তোমরা অনেক 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 উপকৃত হবে। আর আমার আরেকটা কথা, সেটা হচ্ছে গিয়ে আমি যে ইউটিউব চ্যানেলটা আছে সেই চ্যানেলটাতে মোটামুটি চেষ্টা করছি রেগুলারিটি মেনটেন করার, হয়তো একটু ডিলে হয় মাঝে মধ্যে,
আমি চেষ্টা করছি করার, সেটা তোমাদের যে ভিডিওতে যে তোমাদের কমেন্ট দিচ্ছে আমার খুব ভালো লাগছে। সবাই বলছে স্যার যে আপনি এই ভিডিওটা দিন, ওই ভিডিওটা দিন, এই অঙ্কটা দিলে ভালো হয়। আমার খুব 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 ভালো লাগছে তোমাদের এই কমেন্ট পড়ে। আমার সত্যি ভালো লাগছে যে এত বাচ্চার বা সন্তানের আমার যে এখন অঙ্কের প্রয়োজন আছে, আমার সত্যি সত্যি ভালো লাগছে। তোমাদের এই প্রয়োজন যাতে থাকে, তাহলেই আমি মানে পড়ানোর জন্য একটু ইন্টারেস্ট পাবো, তাই না? তাই আমি তোমার এই কথা বলছি যে আমার যেই কথাগুলো বলছি এগুলো ফলো করো। আর একটা কথা, সেটা হচ্ছে কি, তোমার এই যে আমি যে ভিডিওগুলো দিচ্ছি এরপর থেকে দেবো, সেই ভিডিওগুলোর নিচে আমি একটা করে লিঙ্ক দিয়ে দেবো। যে কি কোন লিঙ্ক দেবো? যেই চ্যাপ্টারটা আমি পড়াচ্ছি বা বোঝাচ্ছি সেই চ্যাপ্টারের তো আমি এসএনদেরকে ফলো করছি, তাছাড়াও আমাদের নিজস্ব কিছু মানে আমার যে ইনস্টিটিউটে যে বিভিন্ন কিছু প্রশ্ন হয় বা পড়াই, আমরা পরীক্ষা নিই, সেই প্রশ্নগুলো ওই লিঙ্কে আমি দিয়ে দেবো। তোমরা সেই আমি বলে দেবো আমি প্রতিটা ভিডিওতে যে আজকে ধরো এই ভিডিওতে দিচ্ছি এতগুলো কোশ্চেন, তোমরা এগুলো বাড়িতে সলভ করবে, করে আমাকে অ্যান্সার বলবে। বা কারো যদি কোনো মনে হয় যে স্যার আমাদের এই অ্যান্সারটা মানে সলভ করার পরে আপনি আমাদের একটু মানে সলভ পেপারটা দিয়ে দিন, আমরা সেটাও দিয়ে দেবো। তোমাদের জন্য আমরা সব করতে রাজি আছি। কিন্তু সবাইকে একটাই কথা, আমি যেগুলো বলছি একটু মন দিয়ে শোনো। আশা করছি তোমাদের খুব উপকৃত হবে। আর বেশি কিছু বলছি না, তোমাদের সামনেই আর দেড় মাস শুধু বাকি আছে। সবাই একটু ঝাঁপিয়ে পড়ে পড়াশোনা করো, খুব ভালো পরীক্ষা হবে। আর নতুন যে অন্য স্কুলে গিয়ে তোমাকে পরীক্ষা দিতে হবে, তোমরা জানো যে 5খানা তোমাদের সেট হবে, তাই তো? ঘাবড়ানোর কোনো কারণ নেই। বাড়িতে মক টেস্ট দাও বেশি করে বিভিন্ন কোশ্চেন ব্যাংক, রায়ন মার্টিন হচ্ছে, তারপরে নাম বলে বলো না, বিভিন্ন কোশ্চেন ব্যাংক আছে, ঠিক আছে, বা কোশ্চেন পেপার আছে। তোমরা আচ্ছা নাম বলেই দিই, রায়ন মার্টিনের আছে, সাঁতরার আছে, তোমার ওই পারুলের আছে, তারপরে এখন টার্গেট বেরিয়ে গেছে, এই টার্গেট বলছি তোমার ওই ছায়া প্রকাশনী বেরিয়ে গেছে, এবিটিএ বেরিয়ে গেছে, প্রচুর বই আছে বাজারে, আরও রকম তোমরা বই পেয়ে যাবে। সব বই, যে কোনো বই তুমি কিনে বাড়িতে সলভ করো, যে কোনো বই কিনে বাড়িতে সলভ করো। সলভ তোমার দেখবে ঘুরে ফিরে একই অঙ্কই থাকবে সব জায়গায়, ঠিক আছে? আর বেশি কথা না বাড়িয়ে আচ্ছা একটা কথাই বলছি, তোমরা সবাই ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। আর আমার যেটা লক্ষ্য আমাদের যে সবাইকে নিয়ে একটা চলার, তাই সবাই আমার চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, বেশি করে কমেন্ট করো, যাতে তোমাদের কোন জায়গাটা আমার প্রয়োজন সেটা আমি যেন বুঝতে পারি। চলো আজকে তাহলে এই পর্যন্ত থাকলো। আশা করছি পরের ভিডিওগুলোতে আমরা আরও বেশি করে তোমাদের সাথে আমরা যুক্ত হতে পারবো। ঠিক আছে, বাই বাই।